প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আজকে আমরা আলোচনা করব তৃতীয় শ্রেণীর সমস্ত বিষয়ের কম্বাইন্ড যে মডেল অ্যাক্টিভিটি টাস্ক সেগুলো, অর্থাৎ যেটা তোমাদের নভেম্বরের লাস্ট উইকের দিকে দেওয়া হয়েছে, অর্থাৎ এটাই তোমাদের ফাইনাল পরীক্ষা হিসেবে গণ্য হবে। তাহলে চলো আমরা আলোচনা করি। এখানে তোমাদের বলা আছে একের দিকে কি, রিড দ্য ফলোয়িং প্যাসেজ অ্যান্ড আনসার দ্য কোশ্চেন্স গিভেন বিলো। এই প্যাসেজটা পড়ে নিচের প্রশ্নগুলোর উত্তর করতে হবে। তাহলে চলো আমরা দেখে নিই। দেখো, উই ইউজ ওয়াটার ফর ডিফারেন্ট পারপাস। আমরা বিভিন্নভাবে জল ব্যবহার করে থাকি। উই কালেক্ট ফ্রম ভেরিয়াস সোর্সেস। আমরা বিভিন্ন সোর্সের থেকে কি করি, জল কালেক্ট করি। চিলড্রেন ইউজ ওয়াটার ফর ওয়াশিং দেয়ার হ্যান্ডস অ্যান্ড স্কুল। শিশুরা কি করে, স্কুলে তাদের তোমার হাত ধোয়ার জন্য জল ব্যবহার করে। ফর হাউস হোল্ড অ্যাক্টিভিটি উই গেট ওয়াটার ফ্রম টিউবওয়েল। আমরা কল থেকে মানে বাড়ির কাজের জন্য জল পেয়ে থাকি। দিস ওয়াটার ইজ ক্লিন অ্যান্ড সেফ ফর ড্রিঙ্কিং। এই জলগুলি খুবই তোমার সেফ এবং খাওয়ার উপযোগী। এ গার্ডেনার ওয়াটার্স হিজ প্লান্টস। একজন মালি তিনি কী করেন, বাগানের গাছগুলোকে কী করেন, পানি দেন। হি গেট ইট ফ্রম পন্ড। তিনি এই জলটা কোথায় পান, পন্ড থেকে পান, পুকুর থেকে। ওয়াটার ফ্রম ওয়েল ক্যান অলসো বি ইউজ ফর পারপাস লাইক কুকিং অ্যান্ড ড্রিঙ্কিং, ওয়াশিং অ্যান্ড বাথিং। তাহলে হচ্ছে কুয়ো থেকে যে জলটা পাই সেটা কি করা হয়, রান্নার কাজে, খাওয়ার কাজে এবং কোনো কিছু ধোয়ার কাজে এবং স্নান করার কাজে ব্যবহার করা হয়ে থাকে। এবার দেখো এর দিকে তোমাদের কি বলা আছে, মেক এ লিস্ট উইথ দ্য ভেরিয়াস ইউজ অফ ওয়াটার। ওয়াটারের যে ভেরিয়াস ইউজ সেটা নিয়ে কী করা হচ্ছে, তোমার একটা লিস্ট করতে বলেছে। দেখো তোমাদের আমি সুন্দর করে লিস্ট করে দিচ্ছি। এক নম্বরে কী করতে হবে, ওয়াশিং হ্যান্ড তোমার হাত ধোয়ার জন্য আমরা জল ব্যবহার করে থাকি। দুই নম্বরে কী বলেছে দেখো, কুকিংয়ের জন্য। তিন নম্বরে আমরা করতে পারি কি দেখো, ড্রিঙ্কিং, খাওয়ার জন্য, কারণ জলের অপর নাম জীবন, তোমরা জানো। নাম্বার ফোরে আমরা করতে পারি ওয়াশিং ক্লোথস অ্যান্ড ইউটেন্সিল। ঠিক আছে, এগুলো হচ্ছে জল ব্যবহার করা হয়ে থাকে। তারপর দেখো পাঁচের দাগে বলা হচ্ছে বাথিং, স্নানের জন্য জল ব্যবহার করা হয়। এবং ছয়ের দাগে বলা হয়েছে ওয়াটারিং প্লান্টকে তোমার ওয়াটার করা হয়। তাহলে দেখাচ্ছে এরকমভাবে ওয়াটারের ছোট্ট ছোট্ট ছয়টি ব্যবহার তোমরা সুন্দরভাবে লিখে নিতে পারো। বিয়ের দিকে বলা হচ্ছে দেখো, ফিল ইন দ্য ব্লাঙ্কস ইউজিং দ্য কারেক্ট ফর্ম অফ দ্য ভার্ব। ঠিক আছে, টুইং ভার্ব যেগুলো আছে সেগুলো দিয়ে কী করতে হবে, পূর্ণ করতে হবে। দেখো, শি ড্যাশ টু প্লে ইন দ্য ফিল্ড। দেখো এখানে লাভস হবে না লাভ হবে। দেখো শি আমরা প্রত্যেকে জানি যে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তাহলে এখানে কী হবে, এখানে হবে লাভস হবে তোমার সঠিক অ্যান্সার। শূন্যস্থানে LOVES লিখে দিলে সঠিক অ্যান্সার হয়ে গেল। দুয়ের দাগে বলা আছে দেখো তোমাদের, উই ড্যাশ টু এভরিডে। তাহলে কী হবে, এখানে দেখো ওয়ার্কস হবে না, এখানে ওয়াক, WALK, এটাই হবে তোমার শূন্যস্থানে সঠিক অ্যান্সার। তিনের দাগে যত বলা আছে দেখো, আই ড্যাশ দ্য ফুট স্টেপ অফ সাম ওয়ান। এখানে কী হবে, হিয়ার, HEARটা হবে সঠিক অ্যান্সার। তারপর দেখো চারের দিকে তোমাদের বলা আছে দেখো, আওয়ার টিচার ড্যাশ আস ইংলিশ। তাহলে কি আওয়ার টিচার কী হবে, টিচেস, TECHES, এটা হবে তোমার সঠিক অ্যান্সার। দেখো দুয়ের দিকে তোমাদের বলেছে দেখো, রিড দ্য প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স দ্যাট উইল ফ্লো। মানে এটা পড়ার পরে নিচে যে কোশ্চেনগুলো দেওয়া আছে সেটা তোমার অ্যান্সার করতে হবে। দেখো বলা আছে কি, পন অলসো লিভ ইন ওয়াটার। পন মানে কি, চিংড়ি, চিংড়ি কি পানিতে বাস করে। পন আর নট ফিশ, কিন্তু চিংড়ি মাছ নয়। দে আর ইনসেক্ট, তারা কি পতঙ্গ। দে ক্যান অলসো সুইম ভেরি ফাস্ট, তারা খুব জোরে সাঁতার কাটতে পারে। দ্য বডি অফ ফার্ম ইজ কভার্ড উইথ আ সফট শেল। কী হচ্ছে, চিংড়ির যে তোমার ইয়েটা বডিটা, সেটা একটা নরম ফলকে কী করে ঢাকা থাকে। এ পন হ্যাজ নো ব্যাকবোন, তাদের কিন্তু কোনো শিরদাঁড় নেই। তাহলে মাইন্ডটা তোমরা সঠিকভাবে বুঝতে পারলে। এবার দেখো আমরা কী করে যাই, কোশ্চেন অ্যান্সারে চলে যাই। এর দেখে দেখো তোমাদের বলা আছে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন। নিচের কোশ্চেনগুলো অ্যান্সার দিতে হবে। প্রত্যেকটা কত করে মান, তোমার 2 করে মান। দেখো, হোয়ার ডু পন লিভ, পন কোথায় বাস করে। দেখো প্রথমে বলা আছে পন লিভস ইন ওয়াটার, তাহলে কি পন লিভ ইন ওয়াটার, এটা হবে সঠিক অ্যান্সার। বিয়ের দেখে বলা আছে হোয়াট কভার দ্য বডি অফ পন, তাহলে অ্যান্সার কী হবে, দ্য বডি অফ পন ইজ কভার্ড উইথ এ সফট শেল, এটা হবে তোমার সঠিক অ্যান্সার। প্রয়োজনে তোমরা এগুলো স্ক্রিনশট করে নিয়ে নিজেদের খাতায় অত্যন্ত সুন্দরভাবে লিখে নিও, কারণ এটাই কিন্তু তোমাদের ফাইনাল পরীক্ষা হিসেবে গণ্য হবে, যার মাধ্যমে তোমরা পরবর্তী ক্লাসে উত্তীর্ণ হবে। দেখো সিয়ের দিকে বলা আছে ডাজ এ পন সুইম স্লোলি, তাহলে নো, আ পন ক্যান সুইম ভেরি ফাস্ট, এটাই হবে সঠিক অ্যান্সার।
বি এর দেখে দেখো তোমাদের বলা আছে কি রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস এগেনস্ট দ্য স্টেটমেন্ট ইন দ্য গিভেন বক্স বিলো। তাহলে ট্রু ফলস লিখতে হবে এবং তাদের এগেনস্টে কী করতে হবে, তোমার স্টেটমেন্ট দিতে হবে। এর দেখে দেখো বলা আছে কি পন আর ইনসেক্ট। পন কি এটা ট্রু, কারণ কে বলা আছে পন আর ইনসেক্ট ওখানে বলা আছে। তারপরে দেখো তোমাদের বিয়ের দেখে বলা আছে পন হ্যাভ ব্যাকবোন। পনের কি ব্যাকবোন আছে? নো, এটা ফলস, ওখানে বলে দিয়েছে কি পনের কোনো ব্যাকবোন নেই। সি এর দায় কী বলা আছে যে পন ক্যান নট সুইম, এটা হবে ফলস, কারণ পন কি আমি বললাম খুব স্পিডে তোমার সুইম করতে পারে। দেখো তিনের দাগে তোমাদের বলা আছে রিড দ্য প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন দ্যাট ফলো। প্যাসেজটা পড়ে অ্যান্সারগুলো করতে হবে। চলো প্যাসেজটা পড়ে নিই। কী বলেছে, ওয়ান্স আপন আ টাইম দেয়ার ফিশেস লিভ ইন এ লেক থ্রি ফিশ। মানে একটা কি লেকে তিনটে ফিশ বাস করতো। দে ওয়ার ভেরি ক্লোজ ফ্রেন্ড, তারা খুব ক্লোজ বন্ধু ছিল। অল থ্রি দেম ওয়ার ভেরি ডিফারেন্ট ফ্রম ওয়ান আদার, কিন্তু তারা একে অন্যের থেকে কী করছিল, তারা তোমার আলাদা ছিল। ফার্স্ট ওয়ান বিলিভ ইন ফেথ, প্রথমজন ভাগ্যে বিশ্বাস করতো। হি থট দ্যাট হ্যাড টু হ্যাপেন উড হ্যাপেন, সে ভাবতো যা হবে তাই হবে। দ্য সেকেন্ড ওয়ান ওয়াজ ইন্টেলিজেন্ট, দ্বিতীয়জন খুব বুদ্ধিমান ছিল। হি থট হি নিউ হাউ টু সলভ আ প্রবলেম উইথ হিজ ইন্টেলিজেন্ট, সে তার বুদ্ধি দিয়ে কীভাবে একটা সমস্যার সমাধান করতে হয় সেটা কিন্তু জানতো। দ্য থার্ড ওয়ান ওয়াজ ওয়াইস ওয়ান, সে কী ছিল, খুব তোমার গভীর জ্ঞানে বলা ছিল। হি থট লং বিফোর টেকিং এনি অ্যাকশন, সে কোনো কাজ করার আগে অনেক কিছু ভাবতো। ঠিক আছে, এর দেখে দেখো তোমাদের কোশ্চেনে বলা আছে কি রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর এলস। কী বলছে, ট্রু ফলস এগুলো তোমার করতে বলে। দেখো কী বলেছে, দেয়ার ওয়াজ থ্রি ফিশেস, এখানে তিনটে মাছ ছিল, আমরা এক্ষুনি বললাম তিনটে মাছ ছিল, তাহলে এটা ট্রু হবে। দুয়ের দেখে বলা আছে দ্য ফিশেস লিভ ইন এ রিভার, তাহলে একটা রিভারে বাস করতো। নো, ওখানে বলা আছে কি লেক, তাহলে এটা হবে ফলস। দেখো সিয়ার দেখে বলা আছে দ্য ফিশেস হেটেড ওয়ান অ্যানাদার, তারা একে অপরকে ঘৃণা করতো না, তারা খুব ক্লোজ ফ্রেন্ড ছিল। ঠিক আছে, এটা হবে ফলস। বিয়ের দাগে বলা আছে দেখো তোমাদের অ্যান্সার দ্য ফ্লোয়িং কোশ্চেন্স, নিচের কোশ্চেনগুলো কী করতে হবে, অ্যান্সার করতে হবে। কী বলেছে, হুইচ ফিশ ওয়াজ ইন্টেলিজেন্ট, বুদ্ধিমান ফিশ কোনটা ছিল, তাহলে এখানে উত্তর কী হবে, সেকেন্ড ফিশ ওয়াজ ইন্টেলিজেন্ট, 2 নম্বর ফিশটা কি খুব বুদ্ধিমান ছিল। বিয়ের দাগে বলা আছে দেখো তোমাদের হোয়াট ডিড দ্য থার্ড ফিশ ডু বিফোর টেকিং এন অ্যাকশন, থার্ড ফিশ কী করতো কোনো কিছু অ্যাকশন নেওয়ার আগে, কাজ করার আগে। তাহলে অ্যান্সার হবে দ্য থার্ড ফিশ থট লং বিফোর টেকিং অ্যান অ্যাকশন, সে কি কোনো কাজ করার আগে অনেক ভাবতো। সিয়ার দাগে বলা আছে দেখো হোয়াট ডিড দ্য ফার্স্ট ফিশ থিং, ফার্স্ট ফিশ কী ভাবতো। অ্যান্সার দেখো তোমাদের সুন্দরভাবে লিখে দিয়েছি আমি, দ্য ফার্স্ট ফিশ থট হোয়াট হি হ্যাড টু হ্যাপেন উড বি হ্যাপেন, সে ভাবতো কি যেটা হওয়ার সেটাই হবে, এটাই হবে তোমাদের সঠিক অ্যান্সার। চারের দিকে তোমাদের বলা আছে দেখো ফিল ইন দ্য ব্লাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশন ওয়ার্ড ফ্রম দ্য লিস্ট, লিস্ট থেকে নিয়ে সেগুলোকে পূর্ণ করতে হবে। দেখো রুবিনা ড্যাশ ব্রেড উইথ এ নাইফ, তাই রুবিনা কি আর কি রুটি কী দিয়ে কাটা হয়, চাকু দিয়ে, তাহলে কাট তোমার হবে উইথ এ নাইফ। দুই দাগে বলা আছে বিয়ের দিকে দেখো দ্য আর্থ ড্যাশ লাইট ফ্রম দ্য সান, তাহলে কী হবে আর্থ গেটস হবে, GETS গেটস। সিয়ের দাগে দেখো বলা আছে লায়ন ড্যাশ ফ্লেশ, তাহলে কী হবে লায়ন ইটস ফ্লেশ, লায়ন কি খায়, মাংস খায়, আমরা প্রত্যেকে জানি। তাহলে এখান থেকে লিস্টগুলো দেওয়া ছিল, সেখান থেকে আমরা করেছি। দেখো পাঁচের দিকে তোমাদের বলা আছে কি দেখো ফিল ইন দ্য টেবিল বাই কারেক্টলি অ্যাডিং ডি অর ইডি, ঠিক আছে, কোনটা ডি যোগ হবে আর কোনটা ইডি যোগ হবে সেটা সেরকম করে লিখতে হবে। দেখো অ্যান্সার আমি তোমাদের সুন্দরভাবে করে দিয়েছি। নাও আর হচ্ছে দেন, তাহলে আক্স এটা কী হবে, আক্সের সঙ্গে ইডি যোগ হবে, টার্ন সঙ্গে ইডি যোগ হবে, আর স্মাইলের সঙ্গে শুধুমাত্র ডি যোগ হবে, আর লাভ কী হবে, লাভ ইডি যোগ হবে এখানে। তাহলে এটা তোমাদের ছকটা সুন্দরভাবে করে দিয়েছি, তোমরা প্রয়োজনে একটা স্ক্রিনশট করে নিয়ে খাতায় সুন্দরভাবে লিখে নিও নির্ভুলভাবে। ছয় দায় কী বলেছে দেখো রাইট 4 সেন্টেন্স অন দ্য বার্ড ইউ লাইক, একটা পাখি সম্পর্কে 6টা বাক্য লেখো যেটা তুমি পছন্দ করো। দেখো আমি এখানে তোমাদের সুন্দরভাবে লিখে দিয়েছি, পয়েন্ট এখানে তোমাদের দিয়ে দিয়েছি। কী বলছে, নেম অফ দ্য বার্ড, হাউ ইট লুক, এটা কীরকমভাবে দেখতে, হোয়াট ইট ইটস, এটা কি খায়, হোয়াই ডু ইউ লাইক ইট, তুমি কেন এটাকে পছন্দ করো। দেখো তোমাদের আমি শর্টকাটে সুন্দরভাবে করে দিয়েছি। হেডলাইন প্রথমত কী করবে, দ্য বার্ড আই লাইক, পাখি যেটা আমি পছন্দ করি, বা এখানে তোমরা ডিরেক্ট পাখির নামও কিন্তু দিয়ে দিতে পারো। দেখো 1 নম্বর সেন্টেন্স কী করেছি, মাই ফেভারিট বার্ড ইজ প্যারট, আমার প্রিয় পাখি হলো কি প্যারট। ট্যাগ পাখি, ইটস বডি ইজ গ্রিন অ্যান্ড ইট হ্যাজ এ রেড বিগ,
তার মানে কি এটা দেখতে গ্রিন, এবার একটা লাল ঠোঁট আছে। 3 নম্বর দেখো সেন্টেন্স আমি করেছি কি, ইট ফিড অন ফ্রুট, এটা ফ্রুট খায়, নাট খায়, সিডস খায় অ্যান্ড দ্য লাইক, এরকমভাবে জিনিসগুলো কিন্তু খায়। 4 নম্বর সেন্টেন্স করেছি দেখো, ইট ক্যান কপি হিউম্যান ভয়েস নাইসলি, সো আই লাইক দিস পার্ট ভেরি মাচ, এটা মানুষের মতো কথা বলতে পারে, তাই আমি এটাকে কি করি, খুব সুন্দরভাবে পছন্দ করি। তাহলে এখানে কিন্তু তোমাদের দেখো যে ক্লাস 3 ইংলিশ আমরা শেষ হলো। এরপরে আমরা চলে যাব পরবর্তী সাবজেক্টে। আলোচনা করব তোমাদের অঙ্ক যেটা গণিত পূর্ণমান তোমার 40, সেটা আমরা এখন আলোচনা করব। দেখো প্রথমে বলা আছে কি, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। একের দাগে কী বলা আছে, বহুমুখী উত্তরধর্মী প্রশ্ন, মান হচ্ছে 1 করে। নিচের সংখ্যা 4টির 3 অক্ষরের সংখ্যাটি হলো, দেখো এখানে 3 অক্ষরের যেটা সংখ্যা, তোমাদের সঠিক উত্তর হবে 1102, মানে 102, এটা হবে সঠিক অ্যান্সার, এটা হচ্ছে 3 অঙ্কের সংখ্যা। দেখো 2 থেকে বলা আছে কি, 2, 3, 4 সংখ্যা দিয়ে গঠিত 3 অঙ্কের সবচেয়ে বড় সংখ্যা কত হবে। দেখো 3 অঙ্কের সবচেয়ে যেটা তোমাদের বড় সংখ্যা হবে, দেখো আমি উত্তর করেছি 4, 3, 2, এটা হবে 3 অঙ্কের সবচেয়ে বড় সংখ্যা। 3 দাগে দেখো বলা আছে এখানে 238কে 3 দিয়ে ভাগ করলে আমরা পাবো কি পাবো, দেখো তোমাদের সঠিক অ্যান্সার আমি করে দিয়েছি কত, যে 79 তোমরা এটাই কিন্তু পাবো, এটা হবে তোমার সঠিক অ্যান্সার। 1.4 বলা আছে সচিনের রান এত, সংখ্যাটিতে 2 এর স্থানীয় মান কত। তোমাদের আগে আমরা শিখেছি, দেখো 2 এর স্থানীয় মান কত, 2 এর পরে যটা সংখ্যা আছে তটা তোমার শূন্য হবে। তার এখানে 2 এর স্থানীয় মান কত, 1-এর থেকে কম হবে, কারণ এখানে ধরো বর্ণে 20 দেওয়া নেই, তাই হচ্ছে তোমার কি হবে, 1-এর থেকে মানে 2 নম্বর থেকে কম। দেখো বলা আছে তোমার 1.5-এ 52 গুণ 3 সমান সমান তোমার কত হবে। তাহলে এখানে কি হবে, প্রথমত তোমাদের উত্তর যেটা হবে 50 গুণ 3 প্লাস 2 গুণ 3, এটা হবে তোমাদের সঠিক অ্যান্সার। 1.6-এর দাগে বলা আছে একটি জামার দাম 100 টাকা, এইরূপ 4টি জামা কিনতে খরচ হবে কত। দেখো একটা জামা যদি 100 টাকা হয়, তাহলে 4টে জামা কত হবে, গুণ করে দিলে হবে, তাহলে 100 গুণ 4, এটাই হবে তোমাদের সঠিক অ্যান্সার, অর্থাৎ অপশন বি। 1.7-এ বলা আছে 360কে 3 দিয়ে ভাগ করলে ভাগ ফলে শতকের ঘরের অঙ্কটি হলো। দেখো 160কে যদি 3 দিয়ে ভাগ করা হয়, তাহলে কি উত্তর হবে তোমার 1, শতকের ঘরে কি থাকবে তোমার কিন্তু 1ই থাকবে। দেখো 2-এর দিকে বলা হচ্ছে সত্য মিথ্যা লিখতে হবে। 99-এর পরের সংখ্যাটি 2 অঙ্কের হবে। দেখো 99 সংখ্যাটি কিন্তু 3 অঙ্কের হয়ে যাবে, 100 মানে কিন্তু 100 3 অঙ্কের, তাহলে এটা হবে মিথ্যা। তারপর কি বলেছে, 302কে স্থানীয় মানের বিস্তার করলে লিখতে পাবো 300 প্লাস 0 প্লাস 2, এটা কিন্তু নয়, ঠিক আছে, তাহলে 300 প্লাস 2 লিখতে পারবো, 30 নয়। 2.3 আছে 555 প্লাস 5, এই যোগফলে একক ঘরের অঙ্কটি হলো 0, অবশ্যই 5 যোগ করলে 10 শূন্য বসবে, তাহলে এটা হবে তোমার সঠিক সত্য। তোমার হচ্ছে দ্রাবিড়ের রান 119 এবং লক্ষ্যের রান 111 হলে লক্ষ্যের রান দ্রাবিড়ের রান থেকে 8 কম, এটা হবে সত্য। দেখো তুমি বিয়োগ করে দিলে 8ই পাবে। 5-এর দাগে বলা আছে দেখো 2.5-এ ভাগ শেষ ভাজকের থেকে বড় হয়, এটা মিথ্যা, ঠিক আছে, ভাগশেষ কখনো ভাজকের থেকে বড় হতে পারে না। 2.6 বলা আছে 77/7 ভাগফলটি 80/8 ভাগফল থেকে 1 বেশি, এটা সত্য, ভাগ করলে কিন্তু 1ই বেশি হবে। 2.7-এ দেখো তোমাদের বলা আছে জোড় সংখ্যার একটি জোড়া হলো 12-13, না এটা কখনোই কিন্তু নয়, জোড় সংখ্যার একটি সংখ্যা 12-13 কিন্তু হতে পারে না। 3-এর দাগে দেখো তোমাদের বলা আছে কি স্তম্ভ মেলাও যে কোনো 3টি, দেখো তোমাদের উত্তর আমি সুন্দরভাবে করে দিয়েছি। প্রথম স্তম্ভ দ্বিতীয় স্তম্ভ কী হবে, 205, সেটা 205 হবে, 502 হবে, 500 প্লাস 0 প্লাস 2, এবং 250 কী হবে, দুটো 100 তারপর 50, আর 500 থেকে 200 বেশি, এটা হবে তোমার 220। দেখো তারপরে তোমাদের পরের দিকে বলা আছে বাম দিকের সঙ্গে ডান দিকে মিলাও। দেখো এখানে তোমাদের কি করা হয়েছে, মিলিয়ে দেওয়া হয়েছে 100, তাহলে কত হবে 50, আর তোমার দেখো দুটো 20 টাকার নোট, একটা হচ্ছে 10 টাকার নোট, তাহলে কী হয়ে যাবে, এখানে 100 হয়ে যাবে। তারপর দেখো 65 কী হবে, 50, 10 আর 5, এটা হবে 65, আর এখানে যেটা দেওয়া আছে দেখো 5টা তোমার কী আছে 5 টাকার নোট, তাহলে সেটা হবে 4-5 কত 20 টাকা, আর পরে যেটা আছে ওটা তোমার করে দিলে একান্ত হয়ে যাচ্ছে। তা 5-এর দাগের দেখো বলা আছে কি ছোট থেকে বড় সাজাও, কোনটা ছোট তারপর তোমার বড় এরকমভাবে সাজিয়ে দাও। দেখো উত্তর তোমাদের আমি করে দিচ্ছি সুন্দর করে, ছোট থেকে বড় হিসাবে সাজিয়ে পাই কি 205, তারপর 236, তারপর আছে 423 এবং হচ্ছে 586, এরকমভাবে তোমরা সাজিয়ে নিও।
তারপর 5.2 বলেছে সাজিয়ে বিয়োগ করো, সাজাতে হবে তারপর বিয়োগ করতে হবে, একক দশক শতক করে নিয়ে এরকমভাবে তোমার বিয়োগ করে দিলে হয়ে যাবে তোমার সঠিক অ্যান্সার 472। তারপর কি বলেছে দেখো, আজ মাসুমের জালে 198টি রুই মাছ উঠেছে আর দীপুর জালে 176টি রুই মাছ উঠেছে, কার জালে কটা বেশি রুই মাছ উঠেছে। দেখো এখান থেকে যদি আমরা বিয়োগ করে দিই তাহলে এখান থেকে সঠিক অ্যান্সার পেয়ে যাবো। তাহলে কি মাসুমের জালে রুই মাছ বেশি উঠেছে কত, 22টি। এখানে বিয়োগ করে সুন্দরভাবে করে দিচ্ছি, এরকমভাবে তোমরা কিন্তু নিজেদের খাতায় সুন্দরভাবে পরিষ্কারভাবে করে নিও। দেখো তারপরে তোমাদের যেটা বলা আছে, দেখো এখানে সুন্দরভাবে কি বলা আছে, গুণ করো। ঠিক আছে, 136কে 6 দিয়ে গুণ করতে হবে। দেখো এখানে গুণ তোমাদের পাতিয়ে সুন্দরভাবে তোমাদের গুণ করে দেওয়া আছে। উত্তর কথা হচ্ছে 410, এরকমভাবে তোমরা গুণটা করে নিও। তারপর 5.5-এ বলা আছে দেখো, 605টি আপেল 6টি বাক্সে সমানভাবে রাখলে প্রত্যেকটি বাক্সে কতগুলো আপেল রাখা হলো, বাক্সের বাইরে কতগুলো রইলো। দেখো আমরা যদি ভাগ করে দিই 605কে, তাহলে দেখো ভাগ শেষে আমাদের কত থাকছে 5, তাহলে উত্তর লিখতে পারি প্রত্যেকটি বাক্সে 100টি করে আপেল রাখা হলো এবং 5টি আপেল বাক্সের বাইরে রইলো। এরকমভাবে কিন্তু সুন্দরভাবে তোমরা করে নিও। এখন আমরা আলোচনা করব তৃতীয় শ্রেণীর যে বাংলা মডেল অ্যাক্টিভিটি টাস্ক তার সম্পূর্ণ প্রশ্ন উত্তর। দেখো তোমাদের একের দাগে বলা আছে নিচের বাম দিকের কথাগুলির মধ্যে যেটা ঠিক তার পাশে টিক চিহ্ন দাও এবং যেটা ভুল তার পাশে ক্রস চিহ্ন দাও। 1.1 বলা আছে সত্যি শোনা গল্পে বুড়ো চাষির ছেলে ছিল অত্যন্ত নির্লোভ। দেখো এটা কিন্তু ভুল, ঠিক আছে, তাহলে এটা ক্রস দিব। 2-এর দাগে বলা আছে আমরা চাষ করি আনন্দে কবিতাটি লিখেছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। বলো তো আমরা চাষ করি কে লিখেছেন, তাহলে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরই লিখেছেন। তাহলে এটা কী করবো, সঠিক অ্যান্সার টিক মারবো। 3-এর দাগে বলেছে দেখো আমাকে ক্ষমা করবেন কথাটি বলেছেন কুলি হিসাবে এগিয়ে আসে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। না, এটা কিন্তু কে বলেছিল, ডাক্তারবাবু। তাহলে এটা হবে তোমার ভুল। তারপর দেখো তোমাদের বলা আছে দেওয়ালের ছবি গল্পে বাঘকে শিকারি লাটাই করে পুকুরে ঠান্ডা জল এনে দিয়েছিল। হ্যাঁ, একদম সঠিক অ্যান্সার, তাহলে এটা হবে ঠিক মার্ক। দেখো সুনির্মল চক্রবর্তীর লেখা গল্পের একটা বইয়ের নাম হচ্ছে কুসুমপুরের শালিক, এটা অবশ্যই তোমাদের সঠিক অ্যান্সার, তাহলে কি এটা হবে, এটা হবে ঠিক মার্ক। তারপর দেখো তোমার বলা আছে ফুলপরীরা তাদের দেশ থেকে অনেক ফুল নিয়ে এসেছিল, এটা তোমার ভুল কথা। তারা কি নিয়ে এসেছিল, বীজ নিয়ে এসেছিল, তাহলে এটা তোমাদের টিক মার্ক কমপ্লিট হলো। 2-এর দাগে দেখো বলা আছে একটি বাক্যে উত্তর দাও। কি বলেছে, সেটা বলবো বলেই তো ডেকেছি তোমায়, বক্তা কোন কথা বলবেন। বক্তা বুড়ো চাষি তার ছেলেকে বলবেন যে তার লুকোনো সোনা কোথায় রাখা আছে, এটা এখান তো বলতে চেয়েছিল। 2.2-এ বলা আছে দেখো পুলক শব্দটি দিয়ে একটি বাক্য রচনা করো। বেড়াতে যাওয়ার কথা শুনে অমিতের মনে পুলক জেগে উঠলো, এরকমভাবে একটা বাক্য করে দেওয়া যায়। অন্য তোমরা করতে পারো, কোনো ব্যাপার নেই, আমি জাস্ট একটা করে দিয়েছি। 2.3-এ বলা আছে নিজের হাতে নিজের কাজ গল্পের ঘটনাটি কোথায় ঘটেছে, তাহলে উত্তর হবে নিজের হাতে নিজের কাজ গল্পের ঘটনাটি ঘটেছে কারমাটা রেল স্টেশনে। 2.4-এ বলা আছে দুজনে রওনা দিল বনের পথে, কোন দুজনের কথা এখানে বলা হয়েছে, এখানে শিকারী এবং বাঘ এই দুজনের কথা বলা হয়েছে। 2.5-এ তোমাদের বলা আছে দেখো সারাদিন কবিতায় শিশুটির খাতায় কি কি আঁকে। সারাদিন কবিতায় শিশুটি খাতার পাতায় হাতি ঘোড়া গাছ পাখি আরও নানান ছবি আঁকে। আঁকে বানানটা অবশ্যই দেখবে আচন্দ্র কয়েক আঁকে। 2.6-এ তোমাদের বলা আছে দেখো জীবনভর শব্দের অর্থ কী, শব্দটি ব্যবহার করে একটি বাক্য রচনা করো। উত্তর দেখো তোমাদের করে দিচ্ছি সুন্দরভাবে। জীবনভর শব্দের অর্থ হলো সারা জীবন। জীবনভর শব্দটি ব্যবহার করে একটি বাক্য হলো তিনি জীবনভর মানুষের উপকার করে গেছেন। ঠিক আছে, শেষে দাঁড়িয়ে হবে, দাড়িটা দিয়ে নিও। 2.7-এ বলা আছে আমি তবে 100টা দাঁড় আঁটি পাল তুলে দিই চারটে পাঁচটা ছয়, কেন কথক এমনটি করতে চাই। উত্তর দেখো তোমাদের করে দিয়েছি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নৌকাযাত্রা কবিতায় কথক একটি বার 7 সমুদ্র 13 নদী পাড়ি দিতে চাই, তাই সেই নৌকায় 100টি দাঁড় জুড়তে ও চারটে পাঁচটা ছটা পাল তুলে দিতে চাই। 2.8-এ তোমাদের বলা আছে দেখো সেক্সট্যান্ট এর কাজ কি। দেখো উত্তর তোমাদের করে দিয়েছি সেক্সট্যান্ট যন্ত্রের সাহায্যে সূর্য অন্যান্য নক্ষত্রের কৌণিক উচ্চতা মাপা হয়, অভিযাত্রীদের জন্য এটি অত্যাবশ্যকীয় যন্ত্র। 2.9 বলা আছে পর্যটন কবিতায় মহেশ দাসের গন্তব্য কোথায়। উত্তর হবে পর্যটন কবিতায় মহেশ দাসের গন্তব্য হলো মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো প্রদেশের রাজধানী শহর সান্টাফে। ঠিক আছে, এটা হবে সঠিক অ্যান্সার। দেখো তারপর বলা আছে 2.10-এ শানুর বাবাই বলছিল কথাটা কি। কথাটি হলো মল্লিক বাবুদের বাগানে আকাশ ছোঁয়া বাড়ি উঠবে, গাছপালা পুকুর টুকুর কিছুই থাকবে না, সব সবর হয়ে যাবে। 3-এর দাগে দেখো তোমাদের বলা আছে নিজের ভাষায় উত্তর দাও, এগুলো একটু বড় হবে।
কি বলেছে, আমরা চাষ করি আনন্দে কবিতার প্রকৃত রূপ কিভাবে ফুটে উঠেছে। দেখো তোমাদের উত্তর আমি করে দিয়েছি। কি করেছি, আমরা চাষ করি আনন্দে কবিতায় কবি রবীন্দ্রনাথ ঠাকুর প্রাকৃতিক এক অপরূপ ছবি তুলে ধরেছেন। গ্রাম বাংলার কৃষকেরা রোদ বৃষ্টির মধ্যেও সকাল থেকে সন্ধে পর্যন্ত মাঠে কাজ করেন। বাঁশ বনের হাওয়া লেগে পাতা নড়ে এবং চষা মাটির গন্ধে বাসা ভরপুর হয়ে ওঠে। অগ্রহায়ণের সোনার রোদে পূর্ণিমার চাঁদের আলোয় ধানের শীষে পলক ছোটে এবং সমগ্র পৃথিবী হেসে ওঠে। ঠিক আছে, এরকমভাবে তোমার লিখে নিও। প্রয়োজনে এগুলো স্ক্রিনশট করে নিয়ে খাতায় অত্যন্ত সুন্দরভাবে টুকে নিও, লিখে নিও, কেমন। তারপর তাকে বলা আছে, আমি আর কখনো নিজের কাজ নিজের হাতে করতে সংকুচিত হবে না। ডাক্তারবাবুর এমন প্রতিজ্ঞার কারণ কি। উত্তর দেখো তোমাদের করে দিচ্ছি কি, নিজের হাতে নিজের কাজ গল্পে দেখা যায় কারমাটা রেল স্টেশনে এক বাঙালি ডাক্তারবাবু নামার পর নিজের ব্যাগ বয়ে নিয়ে যেতে লজ্জা বোধ করেছিলেন, তাই তিনি কুলি ডাকলেন। কুলি তার ব্যাগ বয়ে নিয়ে যায়। এরপরে পারিশ্রমিক দিতে গিয়ে তিনি জানতে পারেন যে যিনি ব্যাগ নিয়ে এলেন তিনি কোনো কুলি নন, তিনি হলেন ঈশ্বরচন্দ্র শর্মা। এই ঘটনায় ডাক্তারবাবু খুব লজ্জিত হন এবং প্রতিজ্ঞা করেন যে তিনি আর কখনো নিজের হাতে নিজের কাজ করতে সংকুচিত হবেন না। 3.3 বলেছে, দেখো তোমরা কি মানুষ না পিচাস, সোনার একথা বলার কারণ কি। দেখো উত্তর হবে, গৌরী ধর্মপালের লেখা সোনা গল্পে সোনা নামের মেয়েটি এই কথাটি বলেছিলেন তাদের উদ্দেশ্যে যারা নদীকে নোংরা করে। তার কারণ হলো নদী আমাদের বিভিন্ন উপকার করে, কিন্তু মানুষ সেই নদীকে বিভিন্নভাবে দূষিত করে তোলে। 3.4 বলা আছে, দেখো আমরা শুধু যাব মা, তিনজনের তিনজন কে কে, তারা কোথায় যেতে চাই। উত্তর হবে, রবীন্দ্রনাথ ঠাকুরের নৌকাযাত্রা কবিতায় তিনজন বলতে কবিতার শিশুটি আশু আর শ্যামের কথা বলা হয়েছে। তারা 7 সমুদ্র 13 নদী পার যেতে চায়। দেখো 3.5 বলা আছে, সংস্কৃতের দিদিমণি নাম রেখেছিলেন নদীমাতৃকা। কেন তিনি এমন নাম রেখেছেন। সোনা গল্পের সোনা যখন পাঠশালার উঁচু ক্লাসে পড়ে তখন সংস্কৃতের দিদিমণি তার নাম রেখেছিলেন নদীমাতৃকা, অর্থাৎ নদী যার কাছে মা বা মায়ের মতো। ছেলেবেলায় সেই নদী সোনা সারা শরীরে সোনার পরি দিয়েছিল। সোনা সবসময় নজর রাখে যাতে কেউ নদীর জল নোংরা না করতে পারে। নদীর প্রতি তার এই ভালোবাসার জন্য দিদিমণি তার নাম নদীমাতৃকা রেখেছেন। দেখো 3.6 বলা আছে, ভালো নয়তো বাঁকা, সোজা সহজ পথের থেকে। কথাটির তাৎপর্য কি, মানে ব্যাখ্যা করতে হবে। দেখো তোমাদের উত্তর করে দিয়েছি। কবি শক্তি চট্টোপাধ্যায় তার নদী কবিতায় বলেছেন যে নদী যদি বাঁকা পথ ছেড়ে সোজা পথে যেত তাহলে তিনিও নদীর সঙ্গে সারা জীবন সোজা পথে চলতে পারতেন। তিনি পটঘাটে 10 জনের কবিকে নিষেধ করে বাঁকা পথে চলতে, আসলে সোজা সহজ পথই জীবনের সেরা পথ, তাই সে পথ ছেড়ে বাঁকা পথে বাড়ানো একদম উচিত নয়। তারপর দেখো তোমাদের বলা আছে 3.7, যখন পৃথিবী ছিল অনেক সবুজ অনেক সুন্দর সেই সময়ের কথা গাছেরা কেন চলাফেরা করে না, গল্পে কিভাবে ফুটে উঠেছে। তার উত্তর হবে, গাছেরা কেন চলাফেরা করে না প্রচলিত গল্প অংশে বছর আগের এক সময়ের কথা বলা হয়েছে যখন গাছেরা চলাফেরা করতে পারত। গাছ ও মানুষ ছিল দুজনের বন্ধু, তারা একে অপরের উপকারী সাথী বলে মনে করত। সেই সময় কোনো যানবাহন না থাকায় মানুষেরা গাছের ডালে তাদের পোশাক বাক্স থলি ঝুলিয়ে দিত এবং গাছেরা নির্দিষ্ট স্থানে সেগুলি পৌঁছে দিত। এমনকি বুড়ো লোকেদেরও গাছেরা তাদের ডালে বসিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেত। শূন্যস্থানে ঠিক বর্ণ বসিয়ে শব্দ তৈরি করো। কি প্রতীক কী হবে, প্রতিজ্ঞা। এখানে ড্যাশে কী হবে, জঙ্গল, বর্গীয় জ ইংয় জঙ্গল। নিচের বাক্যগুলোর শব্দ কিভাবে তৈরি লিখবো। দেখো ধানের শীষে পলক ছোটে, উত্তর কী হবে, ধানের, ধ প্লাস আ প্লাস ন প্লাস এ প্লাস র, ঠিক আছে ধানের। তারপর শীষে কী হবে, তালব্য হস্যয় মূর্ধন্য ষ প্লাস এ। পুলক কী হবে, প প্লাস হস্যু মানে পয়সু, ল প্লাস অ প্লাস ক পুলক, ঠিক আছে। ছোটে কী হবে, ছ ও ট প্লাস এ ছোটে। তারপর তাকে বলা হচ্ছে কি 5.2, ছোট্ট দাওয়া পেরিয়ে তার ঘরে ঢুকলো, ঠিক আছে। উত্তর কি, দেখো ছোট কী হবে, ছ প্লাস ও প্লাস ট প্লাস ও। দাওয়া কী হবে, দা প্লাস আ প্লাস ও প্লাস অন্তুস্থ প্লাস আ, এরকম করে কিন্তু প্লাস প্লাস দিয়ে সুন্দর করে লিখে নিও, ঠিক আছে, তাহলে পুরো নাম্বার পেয়ে যাবে। পেরিয়ে কী হবে, প প্লাস এ প্লাস র প্লাস হর্ষয় অন্তুস্থ প্লাস এ, ঠিক আছে। তারপর দেখো কী আছে, তারা, তাহলে তারা কী হবে, ত প্লাস আ প্লাস র প্লাস আ, ঠিক আছে তারা। তো ঘরে কি আছে, ঘ প্লাস অ প্লাস র প্লাস এ, ঠিক আছে ঘরে। তারপর ঢুকলো কী হবে, ট ঢ হবে, এটা ট লেখা হয়েছে, ঢ প্লাস হস্যু প্লাস ক প্লাস ল প্লাস আ,
ছয়ের দাগে বলা আছে কি নিচের প্রশ্নগুলির উত্তর দাও। বাংলা ভাষায় স্বরবর্ণ কি কি? দেখো বাংলা ভাষায় স্বরবর্ণগুলি হলো অ, আ, হ্রস্বই দীর্ঘ, হ্রস্ব দীর্ঘ, রি, লি, এ, ওই, ও। তোমরা প্রত্যেকে জানো। তারপর আজকে দ্বিস্বর কাদের বলা হয়? ওই এবং ও এর ভিতর দুটো করে স্বরধ্বনি রয়েছে, তাই এদের দ্বিস্বর বলা হয়। তাহলে ওই আর ওকে ওকে কিন্তু দ্বিস্বর বলা হয়। দেখো ওই হচ্ছে কি ও প্লাস হ্রস্বই আছে, আর ওই হচ্ছে ও প্লাস হ্রস্ব আছে, এ দুটো আছে। ও দেখো তোমাদের সাতের দাগে কি বলা আছে? বর্ণ বিশ্লেষণ করো। ঠিক আছে, আকাঙ্ক্ষা দেখো কি হবে? আকাঙ্ক্ষা আ প্লাস ক প্লাস আ প্লাস ইং প্লাস ক প্লাস মধ্যনস্য প্লাস আ, আকাঙ্ক্ষা। তারপর স্বাধীনতা কি কি হবে দেখো? দন্ত স প্লাস ব প্লাস আ প্লাস ধ প্লাস দীর্ঘই দন্ত ন প্লাস অ প্লাস ত প্লাস আ, এরকম করে কিন্তু প্লাস প্লাস দিয়ে সুন্দরভাবে লিখে নিও। আটার দিকে বলেছে দেখো নিচের শব্দগুলো কি কি বর্ণ দিয়ে তৈরি? কি অসাবধানী। ঠিক আছে, অ প্লাস দন্তস্ব প্লাস আ প্লাস ব প্লাস ধ প্লাস আ প্লাস দন্তন্য প্লাস হর্ষই। তারপর বিপর্যস্ত কি হবে? ব প্লাস হর্ষই প্লাস প। দেখো এরকমভাবে সুন্দর করে তোমরা স্ক্রিনশট করে নিয়ে এবার এখন ধরে সুন্দরভাবে লিখে দিও প্লাস প্লাস করে। ঠিক আছে, তাহলে এখানে দেখো তোমাদের বাংলাটা কিন্তু কমপ্লিট হলো। চলো এরপরে আমরা পরের বিষয়ে আলোচনা করি। এরপরে দেখো আমরা আলোচনা করব আমাদের পরিবেশ, তৃতীয় শ্রেণী। এক নম্বর বলেছে কি ঠিক উত্তর নির্বাচন করো। কি বলেছে? কাঁচা আমের স্বাদ পাওয়া যায় যে ইন্দ্রিয়ের সাহায্যে, তাহলে কি? তাহলে দেখো সঠিক অ্যান্সার হবে তোমার জিভ, কারণ জিভ দিয়ে আমরা তো কাঁচা আমের স্বাদটা পেয়ে থাকি। দুইয়ের বলা আছে কি পুষ্টিকর নয় এমন একটি খাবার হলো। পুষ্টিকর নয় এমন একটি খাবার হলো চিপস। ঠিক আছে, সঠিক অ্যান্সার হবে চিপস। তিনের দাগে বলা আছে কি মাটির নিচে একটি আনাজ হলো। মাটির নিচের একটি আনাজ হলো কি আলু। আমরা প্রত্যেকে জানি আলু মাটির নিচে হয়। চার দিকে বলা আছে দেখো আগেকার দিনে মানুষ পোশাক তৈরির জন্য ব্যবহার করতো, কি হবে? গাছের ছাল। এটা হবে তোমার সঠিক অ্যান্সার। 1.5 আছে দেখো তোমার রাজ্যের উত্তর দিকের একটি জেলা হলো। আমার রাজ্যের উত্তর দিকে একটি জেলা হলো কালিম্পং। তোমরা প্রত্যেকে জানো ম্যাপের একবারে উত্তরে অবস্থিত। তারপর হচ্ছে পিনকোড হলো, পিনকোড কি? পোস্ট অফিসের নাম্বার, বাড়ির নম্বর নয় কিন্তু। পিনকোড হলো কোথাকার? পোস্ট অফিসের নাম্বার। তারপর দেখো দুয়ের দিকে বলা হচ্ছে শূন্যস্থান পূরণ করো। শোধন করা ড্যাশ থেকে কোনো কোনো সুতোর তৈরি উপাদান পাওয়া যায়। খনিজ থেকে, কি হবে? খনিজ তেল। তাহলে শূন্যস্থানে কি হবে? খনিজ তেল। দুয়ের দিকে যে তোমাদের শূন্যস্থান আছে এখানে হবে বাড়ির তৈরির জন্য যে সরাসরি কাজে লাগানো হয়, সেমন কি বাঁশ। এবার একটা জিনিস হলো কি বাঁশ হবে সঠিক আনসার। তোমার বাবার বড় ভাইয়ের স্ত্রী তোমার কে হন? দেখো আমার বাবার বড় ভাইয়ের স্ত্রীকে আমার জেঠিমা হবে, সহজ জিনিস একবারে, তোমরা প্রত্যেকে জানো। তিনের দিকে যদি বলা আছে দেখো তোমার কি বলে যে ঠিক বাক্যের পাশে টিক চিহ্ন এবং ভুলের পাশে ক্রস দিতে হবে। কি বলেছে? স্কিপিং এ হাতের কবজির কাজ হয় না, এটা একদম ভুল। স্কিপিং তো হাতে নেই মেন কাজ। বলা আছে কি পেঁয়াজ হলো গাছের মূল। না, পেঁয়াজ কি গাছের মূল নয়। সোয়াবিন একটি প্রাণীজ খাবার, এটাও হচ্ছে তোমার ভুল, কারণ সোয়াবিন প্রাণীজ খাবার নয়। শীতকালে পায়ের গোড়ালি ফেটে যায়, একদম শীতের সময় তোমার দেখছো শীত চলে আসছে, এটা কিন্তু অনেকের পায়ের গোড়ালি ফেটে যায়। চারের দাগে বলা আছে কি বাম হস্তের সঙ্গে ডান হস্তের মিলন করতে হবে। অর্থাৎ দেখো এখানে উত্তর তোমাদের সুন্দরভাবে করে দিয়েছি। কীভাবে দেখো? পালকির বিহারা, পালকির বিহার লুপ্ত জীবিকা। ডাক্তার কি হবে? আপন। আর হবে রাজমিস্ত্রি কি বাড়িঘর তৈরি, এটাই হবে সঠিক অ্যান্সার। আর তোমার খাকি রঙের পোশাকটা পরে থাকবে। তবে বলা হচ্ছে পাশে কি একটি বাক্যে উত্তর দাও। শালিক পাখি শীতকালে বাঁচার জন্য পালককে কীভাবে ব্যবহার করে? উত্তর কী হবে দেখো? শালিক পাখি শীত থেকে বাঁচার জন্য পালক ফুলিয়ে রাখে, এটাই হবে তোমার সঠিক অ্যান্সার। পাকা বাড়ির দেওয়াল তৈরির কাজে লাগে এমন একটি উপাদানের নাম লেখো। পাকা বাড়ির দেওয়াল তৈরির কাজে লাগে এমন একটি উপাদানের নাম হলো ইট। আমরা প্রত্যেকে জানি পাকা বাড়ি করতে গেলে ইট লাগে। 5.3 বলা আছে পারিবারিক জীবিকার একটি উদাহরণ লেখো। পারিবারিক জীবিকার একটি উদাহরণ হলো কি? কী হবে তোমার সঠিক অ্যান্সার? পারিবারিক উদাহরণ হচ্ছে কুম্ভকার বা কৃষক, যে কোনো একটা তোমার কিছু বলে দিলেই কিন্তু হয়ে গেল। ঠিক আছে, তারপরে দেখো তোমাদের বলা আছে একটি বা দুটি বাক্যে উত্তর দাও। কেন চোখের যত্ন নেওয়া প্রয়োজন? উত্তর হবে কি চোখ আমাদের সব কিছু দেখতে শেখায়, চিনতে শেখায়, শিখতে সাহায্য করে, তাই চোখের যত্ন নেওয়া প্রয়োজন। 6.2 বলা আছে দেখো এমন একটি ফলের নাম লেখো যার এক অংশ মানুষের খাদ্য না হলেও অন্য প্রাণীর খাদ্য। দেখো আম বা কাঁঠাল হলো এমন দুটি ফল যার এক অংশ মানুষের খাদ্য না হলেও অন্য অংশ প্রাণীর খাদ্য। ঠিক আছে, তারপর দেখো 6.3 বলা আছে মহিলারা বর্ষাকালে সিনথেটিক শাড়ি কেন পরেন? এর উত্তর হবে মহিলারা বর্ষাকালে সিনথেটিক শাড়ি পরেন এর কারণ হলো এই শাড়ি তাড়াতাড়ি শুকোয় এবং কাচলে কোঁচকায় না।
6.4 বলা আছে কী কী কারণে মানুষ বাসস্থান পরিবর্তন করে? উত্তর হবে নানা কারণে মানুষ বাসস্থান পরিবর্তন করে, যেমন কি জীবিকা নির্বাহের কোনো ভালো উপায়ের সন্ধানে, 2 নম্বর করতে পারে চাকরির সূত্রে, 3 নম্বর করতে হবে যেখানে বন্যা ভূমিকম্প হয় সেখানকার মানুষ বাসস্থান পরিবর্তন করে। 6.5 বলা হচ্ছে পোষা গরুদের চটের জামা কেন পরানো হয়? পোষা গরুদের চটের জামা পরানো হয় যাতে তারা শীত না লাগে। শীত ছাড়াও মশা আছে, গরু লেজ দিয়ে মশা তাড়ালেও তারা শরীরে লেজ পোষায় না, তাই চটের জামা পরালে তেমন মশা কামড়াতে পারে না। তারপর বলা আছে দেখো ভূমিকম্প প্রবণ অঞ্চলে ইট সিমেন্টের বাড়ির বদলে কাঠের বাড়ি তৈরি করা ভালো কেন? উত্তর হবে দেখো তোমাদের কি বলেছে, ভূমিকম্প প্রবণ অঞ্চলে ইট সিমেন্ট বাড়ি থাকলে ভূমিকম্পে সেই বাড়ি ফেটে যায় এবং নষ্ট হয়ে যায়, তাই সেখানে বেশি ভূমিকম্প হয়। সেখানে কাঠের বাড়ি তৈরি করলে কিছুটা সুবিধা হয়। চাতলা টিনের হলে ভালো, সেই কাঠ আর টিন দিয়ে আবার নতুন বাড়ি তৈরি করে নেওয়া যায়, এটা কিন্তু সম্ভব, কিন্তু পাকা বাড়ি সম্ভব নয়, তাই ইট দিয়ে না হয়ে কাঠ দিয়ে তৈরি করা হয়। দেখো সাথে থেকে বলা হচ্ছে 2 বা 3টে বাক্যে উত্তর দাও। কি বলা আছে, কীভাবে নানা রকম খাবার দেশ বিদেশে ছড়িয়ে পড়লো, এটা তোমাদের বারবার দিয়েছে কোশ্চিনটা। দেখো তোমাদের উত্তর করে দিয়েছি সুন্দর করে। আগে স্থলভাগে শুধু বন ছিল, বনের ফলমূল কোনটা খাদ্য খেয়ে দেখে বুঝতো লোকেরা। নানান জায়গা থেকে লোক নানা রকম খাদ্য চিনেছিল। দূরের দুটো ডাঙার মধ্যে যোগাযোগ ছিল না, মাঝে ছিল সাগর, অথই জল। অনেক পরে জাহাজ তৈরি করতে শিখলো মানুষ, তারপরে এক দেশে অন্য দেশে যেতে পারলো, সেই সঙ্গে নানা রকম খাবারও ছড়িয়ে পড়লো দেশ বিদেশে। তারপর কি বলেছে দেখো, বড় রাস্তার পাশে বাড়ি থাকলে কি কি অসুবিধা হতে পারে? বড় রাস্তার পাশে বাড়ি থাকলে অসুবিধা হতে পারে যেমন যানবাহনের শব্দে জীবন অতিষ্ঠ হয়ে ওঠে, ঘর বাড়ি ধুলো বালিতে ভরে যায় একদম। তারপর হচ্ছে বাড়ি ভারী যান চলাচল কম্পনে বাড়ি কোনো কাঠামোর ক্ষতি হতে পারে, এগুলো কিন্তু হতে পারে। তাছাড়া বলতে পারো তুমি বাড়িতে ছোট বাচ্চা থাকলে হঠাৎ বাড়ি চলে এলে দুর্ঘটনা হতে পারে, এগুলো অনেক টাইমে হয়ে থাকে। তারপরে দেখো তোমাদের বলেছে কি বাড়ির বিভিন্ন কাজে তোমার পরিবারের অন্যান্য সদস্যদের কিভাবে তুমি সাহায্য নাও। দেখো উত্তর এরকমভাবে করতে পারি, নানানভাবে করা যায়, এরকমভাবে কিন্তু করা ভালো। বাড়ির বিভিন্ন কাজে আমি আমার পরিবারের অন্যান্য সদস্যদের সাহায্য করি, যেমন কেউ খাবার জল চাইলে দিই, কিছু আনার দরকার হলে দোকানে যাই, কেউ বাড়ির বাইরে গেলে দরজা ছিটকিনি আটকে দিই, কেউ এলে দরজা খুলে দিই, বাগানের একদিকে গাছে জল দিই, কারো অসুখ হলে মাথায় জল পটে দিই, এরকমভাবে কি আমি সাহায্য করতে পারি। দেখো এখানে তোমাদের পরিবেশ শেষ হলো, এরপরে আমরা চলে যাব পরবর্তী আমাদের বিষয়। দেখো স্বাস্থ্য ও শারীরিক শিক্ষা পূর্ণমানগত 40। দেখো এখানে বলা আছে কি 3য় শ্রেণীর 1 নম্বর আছে বহুর মধ্য থেকে সঠিক উত্তরটি খুঁজে শূন্যস্থান পূরণ করো। দেখো সুস্বাস্থ্য হবে, সুস্বাস্থ্য তোমাদের যেটা উত্তর হবে সেটা কি, দেখো উত্তর হবে মেনে, কারণ স্বাস্থ্যবিধান চলবো মেনে, এটা মেনে হবে তোমার সঠিক অ্যান্সার। ক্ষয়ের দেখো দেখো তোমার বলা আছে যেটা শূন্যস্থান তোমাদের দিয়েছি কদমে, এরপরে কি হবে, এরপরে তোমাদের যেটা সঠিক অ্যান্সার হবে সেটা হবে তোমার ছোট, ঠিক আছে, ছোটটা হবে, ঠিক আছে, 1 নম্বর যেটা সেটা সঠিক অ্যান্সার। গয়ের দাগে দেখো তোমাদের বলা আছে যেটা তোমাদের সঠিক অ্যান্সার হবে তোমায় হবে যোগাসন, ঠিক আছে, যোগাসন হবে সঠিক অ্যান্সার। তারপরে ঘয়ের দাগে দেখো তোমাদের বলা আছে পড়ালেখা করলে হবে জ্ঞানের কি হবে, জ্ঞানের পরিচয়, পরিচয় হবে তোমাদের সঠিক অ্যান্সার। ইঙ্গর দাগে বলা আছে গুরুজন থেকে যেটা তোমাদের নিয়েছে চলবে তাদের কথা মতো, ঠিক আছে, মানবে সারাক্ষণ, এখানে মানবে হবে সঠিক অ্যান্সার। নিজের যা কাজ, এখান থেকে দেখো তোমাদের যে ড্যাশ কি আছে, প্রথম ড্যাশ হবে জুতো ছাপাই, জুতো হবে তোমাদের সঠিক অ্যান্সার। 6 দিকে বলা আছে একটা ফল খাওয়া চাই, এখানে তোমার যেটা হবে লেবু বা যে ড্যাশ কি হবে, লেবু বা আপেল, আপেল হবে সঠিক অ্যান্সার। তারপর দেখো তোমার বলা আছে যে তোমার পরে এখানে সঠিক অ্যান্সার হবে দাঁত, মাজবে দাঁত, তোমার দাঁত, দাঁত হবে সঠিক অ্যান্সার। তারপর বলা আছে দেখো তোমাদের সাবধানতে ফেলবে তুমি দেখে চতুর্দিক, চতুর্দিক দেখে কিন্তু আমাদের পানের পিক থুতু এগুলো ফেলা উচিত। তারপর আছে 2-এর দায় কি বলেছে বইয়ের মধ্যে থেকে সঠিক উত্তরটি টিক চিহ্ন দাও, মানে যেটা ঠিক সেটা সঠিক করতে হবে। দেখো ফল খেতে হলে কিভাবে খেতে হবে, উত্তর হবে বিশুদ্ধ জলে ধুয়ে খেতে হবে। ক্ষয়ের দাগ বলা আছে দেখো কিভাবে ফল খাওয়া স্বাস্থ্যের পক্ষে ভালো, উত্তর তোমার যেটা সি আছে সেটা হবে সঠিক অ্যান্সার, পরিষ্কার জলে ধুয়ে সঙ্গে সঙ্গে কেটে ফল খাওয়া হবে তোমার ভালো। গয়ের দাগে দেখো বলা আছে রান্না করার পরে খাবার কিভাবে রাখা উচিত, উত্তর হবে ঢাকা দিয়ে রাখা উচিত। ঘয়ের দাগে আছে দেখো তোমাদের কি ধরনের খাবার খাওয়া যেতে পারে, উত্তর হবে বিভিন্ন ঋতুর সকল ধরনের খাবার ও প্রাকৃতিক বিভিন্ন রঙের খাবার খাওয়াটা উচিত, এটা হবে তোমার সঠিক অ্যান্সার। ইঙ্গর দেখা দেখো তোমাদের বলা আছে শাক শক্তি কখন ধোয়া উচিত, শাক শক্তি কখন ধোয়া উচিত, সঠিক অ্যান্সার হবে কাটার আগে।
ছয়ের দাগে দেখো তোমাদের বলা আছে খাবার চিবিয়ে খেলে কি সুবিধা হয়? সঠিক উত্তর হবে খাবারের পরিপাক ভালো হয়। ছয়ের দাগে বলা আছে দেখো তোমাদের হাত কখন কখন ধুতে হবে? সঠিক উত্তর তোমাদের হবে খাওয়ার আগে ও পরে, শৌচের পরে, রোগীর ঘর থেকে যাওয়ার আগে ও পরে। এটা হবে তোমাদের সঠিক অ্যান্সার। বর্গীর জয়ের দাগে দেখো তোমাদের বলা আছে খাবার কিভাবে খাওয়া উচিত? সঠিক উত্তর হবে আস্তে আস্তে সম্পূর্ণ চিবিয়ে খাওয়া উচিত। এটা হবে তোমাদের সঠিক অ্যান্সার। ঝয়ের দাগে দেখো তোমাদের বলা আছে কখন হাত ধুতে হবে? সঠিক উত্তর হবে সবকটি ক্ষেত্রেই হাত ধুতে হবে, খাবার আগে, শৌচের পরে, একটু। তিনের দাগে বহুর মধ্য থেকে সঠিক উত্তরটি খুঁজে চিহ্নিত কর। দেখো কয়ের দাগে বলা আছে বাল্যকালে ভিত শক্ত করতে কি করতে হবে? সঠিক উত্তর হবে সুঅভ্যাস পালন করা। ক্ষয়ের দাগে আছে দেখো ঘুম থেকে কিভাবে বিছানা ছেড়ে উঠতে হবে? সঠিক উত্তর হলো আস্তে আস্তে ঘুম থেকে উঠতে হবে। গয়ের দাগে তোমাদের বলা আছে দেখো নিয়মিত যোগাসন করলে কি সুবিধা পাওয়া যায়? সঠিক উত্তর হবে দেহ সুস্থ সবল হয় ও মন সতেজ থাকে। এটাই হবে তোমাদের সঠিক অ্যান্সার। ঘয়ের দাগে দেখো তোমাদের বলা আছে প্রতিদিন স্কুলেতে যেতে হয় কেন? সঠিক উত্তর হবে প্রতিদিন স্কুলেতে শেখার কত কি আছে, ঠিক আছে, তাই যেতে হয়। ইঙ্গর দাগে দেখো তোমাদের বলা আছে গুরুজন কারা? সঠিক উত্তর তোমাদের হবে বাবা মা, পরিচিত অপরিচিত, যারা বয়সে বড়। ছয়ের দাগে দেখো তোমাদের বলা আছে রাতে ঘুমানোর সময় পরে থাকা পোশাক বদল না করলে কি ক্ষতি হতে পারে? সঠিক উত্তর তোমাদের হবে ডি নম্বরটা, রোগ জীবাণু, দুর্গন্ধযুক্ত পোশাক বদল না করলে স্বাস্থ্যের পক্ষে ক্ষতি হতে পারে। বর্গীর জয় দেখো তোমাদের বলা আছে দাঁত আর মুখ কখন পরিষ্কার করতে হবে? সঠিক উত্তর হবে সকালে, দুপুরে, রাতে, ভারী কোনো কিছু খাবার পরে। এটাই হবে তোমাদের সঠিক অ্যান্সার। দেখো ঝয়ের দাগে তোমাদের বলা আছে তোমার বাড়ির কাছে দামি বস্তু কোনটি? মানে তোমার কাছে, সরি, তা আমার কাছে দামি বস্তু হলো আমার জীবন। ঠিক আছে। তারপর দেখো চারের দাগে তোমাদের বলা আছে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। জল আমাদের কি কি কাজে ব্যবহৃত হয়? দেখো পয়েন্ট পয়েন্ট করে করে দিচ্ছি। এক নম্বর তোমরা করতে পারো জল হিসেবে জল, পানীয় জল হিসেবে বাড়ির রান্নার কাজে জল ব্যবহার করা হয়। দুই নম্বর করতে পারো জামা কাপড় কাচা, ঘর মোছা, থালা বাসন মাজা, হাত ধোয়া, মুখ ধোয়া, স্নান করা প্রভৃতি কাজে ব্যবহার হতে পারে। তারপর গরু মোষ স্নান করাতে জলে লাগে। তারপর পয়েন্ট করতে পারো জমিতে সেচ করা, গাছে জল দেওয়া। দেখো বড় বড় সেন্টেন্স করেছি, প্রয়োজন তোমরা ছোট ছোট ভেঙে ভেঙে করতে পারো, কোনো অসুবিধা নেই। ক্ষয়ের দেখা দেখো তোমাদের বলে দেওয়া আছে জলে কি বেশি থাকলে ওই জল আমাদের স্বাস্থ্যের পক্ষে ক্ষতি হবে? দেখো উত্তর তোমাদের সুন্দরভাবে করে দিয়েছি, জলে আর্সেনিক বেশি থাকলে ওই জল আমাদের পক্ষে ক্ষতিকর হবে। তোমরা দেখো প্রয়োজনে এগুলো স্ক্রিনশট করে নিও এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না, কারণ সমস্ত বিষয়ের ভিডিওগুলি আমরা সর্বপ্রথমে আপলোড করে থাকি। তারপর দেখো তোমাদের বলেছে কি গয়ের দাগে কী কীভাবে বৃষ্টির জল সংরক্ষণ করা যায়? দেখো উত্তর হবে বৃষ্টির জলকে বিভিন্নভাবে সংরক্ষণ করা যায়, যেমন হচ্ছে বৃষ্টি শুরু হওয়ার একটু পরে বালতি বা গামলা বসিয়ে জল ধরে রাখা যায়, বাড়ির ছাদে বৃষ্টির জল জমিয়ে রেখে পাইপের সাহায্যে সংরক্ষণ করা যায়, আর বৃষ্টির জল সংরক্ষণের জন্য বড় বড় জলাধার তৈরি করা যেতে পারে। পাঁচের দেখা দেখো তোমাদের বলা আছে নিচের শব্দঝুড়ি থেকে সঠিক শব্দ খুঁজে শূন্যস্থানটি পূরণ করো। ধরো এখানে কী হবে দেখো অতএব একবার পরীক্ষাগারে পানীয় জলের কী হবে, এখানে পরীক্ষা দরকার, পরীক্ষা হবে তোমার শূন্যস্থানের সঠিক অ্যান্সার। তারপর দেখো ক্ষয়ের দাগে তোমাদের যেটা আছে কি বৃষ্টির জল, এখানে ব্যবহার করা, ব্যবহার শব্দটা হবে তোমার সঠিক অ্যান্সার। তারপর দেখো তোমাদের গয়ের দাগে যেটা আছে বৃষ্টির জল ধরে রেখে হবেই জলের তো কি সাশ্রয়, এটা হবে তোমাদের সঠিক অ্যান্সার। তারপর দেখো কি বলেছে জল সংরক্ষণ, জল ব্যবহার করবে সবাই তার কি প্রয়োজন মতো, অতিরিক্ত কিন্তু জল ব্যবহার করা উচিত নয়। ইঙ্গন দেখা দেখো তোমাদের বলা আছে গরমটা এলে জলের মানুষ কাঁদে যে কত, জলের অভাবে, যেটা অভাব হয়ে তোমার এখানে সঠিক অ্যান্সার। চয়ের দেখা দেখো তোমাদের বলা আছে পানীয় জলের কি অপচয় করা মোটেও কাম্য নয়, কারণ পানীয় জল অপচয় করা একদমই উচিত নয়। ছয়ের দাগে তোমাদের বলা আছে কি জলই জীবন সকলের মনে হোক আজ বোধোদয়, এটা হবে তোমার সঠিক অ্যান্সার। তো শব্দঝুড়ি এখানে যেগুলো দেওয়া ছিল, ঠিক আছে, সেখান থেকে তো আমরা দেখো শূন্যস্থান আমরা সুন্দরভাবে করলাম। তাহলে এখানেই তোমাদের ক্লাস 3 সমস্ত যে মডেল অ্যাক্টিভিটি টাস্ক অর্থাৎ সমস্ত বিষয় তোমাদের এখানেই আমরা আজকে শেষ করলাম।
আশা করি তোমরা প্রত্যেকটা মডেল অ্যাক্টিভিটি টাস্ক বুঝতে পেরেছো। এই ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানিও। তাছাড়া ভিডিওটি বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করো, যাতে বন্ধুরাও এই ভিডিও থেকে উপকৃত হতে পারে। আর বলে রাখি, যারা আমাদের চ্যানেল নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না, এবং পাশে থাকা বেল আইকনটি দেবে দিও, যাতে পরবর্তী ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আজ তাহলে এখানে রাখি, সকালে খুব ভালো থেকো।